রজবুল হারাম শরীফ মাস যখন প্রবেশ করবে, তোমরাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তোমরা এই দোয়াটা পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাছে ফরিয়াদ করবে, আরজি করবে, আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকেও নবী কামলেওয়ালার উসিলায় রজব এবং শাবানের বরকত দান করুন এবং ওই বরকতের হিস্সা রমজান মাস পর্যন্ত পৌঁছান। সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে রজব মাস চলে গিয়েছে, শাবান মাস চলে গিয়েছে এবং রমজান মাসও আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আপনি আমার দেখার বিষয়, আপনি আমার হিসাব করার বিষয়, রমজান মাস পাওয়ার পরেও আপনি আমি কতটা নেক আমল করতে পারলাম, কতটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি হাসিল করতে পারলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কতটা সন্তুষ্টি হাসিল করতে পারলাম, আপনি আমার এখন হিসাবের বিষয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি আমার হিসাব যত মজবুত হবে, কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য জান্নাতে যেতে তত সহজ হবে। সুবহানাল্লাহ। জানো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, যে ব্যক্তি আমার উম্মত, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহটা ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে এবং আল্লাহর জমিনের উপরে আর কেউ হতে পারে না। বলছে যে তার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। তাহলে আবার চিন্তা ফিকিরের বিষয়, আপনি আমি রমজানুল মুবারক মাস পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিব রমজান মাসকে 3টা ভাগে বিভক্ত করেছেন, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। অর্থাৎ রহমত, মাগফিরাত, নাজাতের মাধ্যমে আমার উম্মতরা যেন কাল কিয়ামতের পুঞ্জি জোগাড় করে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত দয়ালু অসীম।